আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ফিফা 16 মড 27 গেমের প্লেয়ার ক্যারিয়ার মোড খেলতে যাচ্ছি ভাই। এই মোডে আপনারা অনেক কিছু দেখবেন যেগুলো এর আগে কখনো দেখেননি। ভিডিও শুরু করার আগেই আপনারা প্লিজ একটা লাইক করে দেন, তাহলে পরবর্তীতে আর কোনো লাইক দিতে হবে না। আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে বন্ধুগণ, কেননা প্লেয়ার ক্যারিয়ার মোডের খুঁটিনাটি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দিব আর একটা গেম প্লে করবো। সো আপনারা শক্ত হয়ে বসে যান আর আমি চলে যাচ্ছি ক্যারিয়ার মোডে। আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ার ক্যারিয়ার, এখানে মেন্স প্লেয়ার ক্যারিয়ার আমি সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড আমি যেহেতু ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলবো সেহেতু অ্যাডভান্সে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রিয় টিম কোনটা আমি সিলেক্ট করে নিব। আমার প্রিয় টিম কোনটা আমাকে একটু সময় দেন। এখানে আমি চেলসি নিব না, এখানে ম্যানচেস্টার সিটি তাও নিব না, এখানে কাকে নিয়ে যায়, আর্সেনালকে নিব না, আর্সেনালকেও নিব না, এখানে আমি লিভারপুলকে নিব। লিভারপুল এই জন্য আমি সিলেক্ট করে নিয়েছি। ওকে, লিভারপুলের উপর ক্লিক করলাম, কনফার্ম করলাম। এখন আমি চলে গিয়েছি লিভারপুলের প্লেয়ার ক্যারিয়ারের লবিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাই টিমে যদি আমরা যাই, টিম স্কোয়াডটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই কারা কারা রয়েছে, আপনারা এক নজরে দেখে নেন এখান থেকে ভাই। এই যে দেখতে পাচ্ছেন গোলকিপার হিসেবে রয়েছে অ্যালিসন বেকার, লেফট ব্যাক রাইট ব্যাকে রয়েছে কেরকেজ অ্যান্ড সাবসলাই, দুইজন সিবিতে রয়েছে ভার্জিল ভান ডাইক অ্যান্ড গোমেজ, তিনজন মিডফিল্ডার রয়েছে ম্যাকঅ্যালিস্টার, উইটস অ্যান্ড গ্রাভেনবার্চ, রাইট উইঙ্গে রয়েছে চিয়েসা, লেফট উইঙ্গে রয়েছে গাকপো অ্যান্ড স্ট্রাইকার পজিশনে রয়েছে একেটিকে। আর সাবস্টিটিউশনে অনেক প্লেয়ার রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সো এখান থেকে আমরা এখন সেভ করে দিই। এরপর রয়েছে পার্সোনালিটি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার মাই ক্যারিয়ার। এখানে যদি আমরা যাই আপনারা দেখতে পাচ্ছেন NA, এখানে কিছুই নেই, আমরা সবেমাত্র শুরু করেছি। অফিসে যদি আমরা যাই তাহলে আপনারা দেখতে পাবেন ফিক্সচারের মধ্যে আমরা যদি যাই তাহলে এরকমটা দেখাবে। আরও অনেক টিমের সাথে খেলা রয়েছে, এখান থেকেও আমরা ব্যাক করে দেই। সো আমাদের ম্যাচ পড়েছে ব্রাইটনের সঙ্গে, তাদের টিমে কারা কারা রয়েছে আপনারা এক নজরে দেখে নেন। এই যে ব্রাইটনে এই কয়টা প্লেয়ার রয়েছে। সো এখান থেকে আমরা ব্যাক করে দেই। এই তো আমাদের ম্যাচ কিন্তু এখন স্টার্ট হবে বন্ধুগণ। আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই টাইপের ভিডিও আর কোথাও খুঁজে পাবেন না ভাই। যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। ম্যাচ স্টার্ট করে দিয়েছি আমরা। সো ভাই সাহেব আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ কিন্তু আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। এখন এগুলো আমি স্কিপ করে দেই আপনাদের দেখার সুবিধার্থে। ফার্স্ট হাফের খেলা শুরু হয়ে গিয়েছে, আমার রোলটা দিয়ে দিয়েছে, যেহেতু এটা প্লেয়ার ক্যারিয়ার মোড খেলছি এই জন্য আমার রোল দিয়ে দিয়েছে ভার্জিল ভান ডাইককে। ওকে, 4 নম্বর রোল নিয়ে আমাকে খেলতে হবে। ওকে, এখন তাদের কাছ থেকে আমাকে বল নিতে হবে, আমাকে ডিফেন্ড করতে হবে ভাই। এই যে আমি ডিফেন্ড করছি একটু করে, আমি গোলকিপারের কাছে বল পাস করে দিলাম। গোলকিপার বল কিন্তু আমার কাছে দিয়েছিল, একটুর জন্য আমি বলটা হারিয়ে ফেলেছি। আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখেন আমি শুধু এখানে ডিফেন্সগুলো চেক করব, আমার কাজই এইটুকু আর বেশি কিছু নয়। আমার প্লেয়ারগুলো যদি ভালো হয় না তাহলে সবগুলো একদম গোল দিয়ে ছারখার করে দিবে। আর ব্রাইটন খুব একটা ভালো টিম নয়। আর দেখেন আমি কিন্তু বেশি উপরে উঠে গিয়েছি, আমাকে নিচে থাকতে হবে, এটাই কিন্তু খেলা। আপনারা অনেকে প্লেয়ার ক্যারিয়ার মোড খেলতে জানেন, আবার অনেকেই খেলতে পারেন না। সো আজকের ভিডিওটা দেখে আপনারাও এই প্লেয়ার ক্যারিয়ার মোডটা খেলতে পারেন। আমার প্লেয়ারকে সচেতন থাকতে হবে। আমি তো একদম গোলকিপারের কাছে চলে এসেছি, গোলকিপারকে আমি সেভ করব, আমার দিকে গোল দিতে পারবে না। আমার প্লেয়ারগুলো যারা রয়েছে তারা গোল দিবে আশা করি। এখানে দেখতে পাচ্ছেন আমি তাদের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করছি। আর আমি একটু ক্যারিগরি দেখাবো নাকি, এই যে ক্যারিগরি দেখাচ্ছি। আর ভান ডাইককে দিয়ে যদি একটা গোল দেওয়া যায় তাহলে কেমন হয় বন্ধুগণ, আপনারা কমেন্ট করে বলতে পারেন। দেখেন কত সুন্দর আমি তাকে ড্রিবলিং করাচ্ছি, তাকে দিয়ে স্কিল দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভান ডাইক ডিফেন্ডার হওয়াতে তার স্কিল খুব একটা দেখতে পাচ্ছি না, তার স্কিল নেই বললেই চলে। একটু এইরকম স্কিল, জাস্ট এইরকমই। এই তো হাফ টাইম দিয়ে দিয়েছে, লিভারপুল 0 ব্রাইটন 0। বন্ধুগণ এখানে আপনারা ম্যাচ অবজেক্টিভসে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা ম্যাচ রেটিং দেখতে পাবেন। এই যে 15+, তারপরে নিচে আছে 41+, +5, তারপর নিচে রয়েছে +9, আর ডান দিকে কিছু সংখ্যা রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এগুলো দেখে আপনারা
কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন যে আপনি ম্যাচটা কেমন খেলেছেন। সেকেন্ড হাফের খেলাও কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমাকে কিন্তু আবারও ডিফেন্ড করতে হবে ভাই, কিন্তু আমি ডিফেন্ড করতে করতে একদম বোর হয়ে গিয়েছি, আমি ঠিকমতো বলও পাচ্ছি না আমার প্লেয়ারগুলো খুব ভালো হওয়ার কারণে। আর আমি যেহেতু এটা ডিফিকাল্টি মোড অ্যামেচার মোডে খেলছি, এই জন্য খুব একটা হার্ড প্লেয়ার পড়ছে না অপোনেন্ট টিমের, তারা কিন্তু বল খুব একটা অ্যাটাক নিতে পারছে না। অ্যাটাক নিতে গেলে আমার প্লেয়ারগুলো তাদের কাছ থেকে বল কেড়ে নিচ্ছে। আর দেখেন আমার কাজ নেই বলতে পারেন, এখানে আমি রিল্যাক্সে আছি একদম। এখানে এই যে দেখেন খুব সুন্দরভাবে রিল্যাক্সে আছি। মানে ভান ডাইক খুব একটা ভালো ডিফেন্ডার, তার এভাবে থাকা উচিত নয়, তাকে বল নিতে হবে অ্যান্ড গোল করতে হবে, হেডে গোল করতে হবে। আপনারা কিন্তু জানেন যে লিভারপুলের 4 নম্বর প্লেয়ার ভান ডাইক অস্থির লেভেলের কিন্তু হেড আপ করে গোল দেয়। আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যারা লিভারপুলের খেলা দেখেন। এই ভাই এটা কি হলো, এখানে কিছু একটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ও ভাই একটা শট নিয়ে নিয়েছিল ভাই, তাদের গোলকিপার সেভ দিয়ে দিয়েছে ভাই। এখানে ভাই তাদের প্লেয়ার চেঞ্জ করছে আই থিঙ্ক। ওকে, তাদের প্লেয়ার চেঞ্জ করা হয়ে গিয়েছে, আমাকে এখন হেড আপ করতে হবে ভাই। আমাকে বল দিয়ে দিয়েছিল, ভান ডাইককে বল দিয়ে দিয়েছিল, কিন্তু আমি এখানে নিতে পারিনি বলটা। ভাই সাব, ভান ডাইক নিচে এসো, নিচে এসো, তোমাকে নিচে প্রয়োজন। আরে ভাই একটু হলেই তারা অ্যাটাকে যাচ্ছিল, কিন্তু অ্যাটাকে যেতে পারবে না, আমার প্লেয়ারগুলো খুব ভালো আছে। আমার সহযোগী আরেকজন রয়েছে, সে হলো গোমেজ, সে আমার খুব ভালো বন্ধু, মানে ভান ডাইকের ভালো বন্ধু। তারা দুইজন কিন্তু সিবি পর্যায়ে আছে, সেন্টার ব্যাক পর্যায়ে খুব ভালো পারফরমেন্স করে তারা। আপনারা দেখতে পাচ্ছেন গোল কিন্তু একটাও হয়নি, আমাদেরকে গোল করতেই হবে যেভাবে হোক। বল কিন্তু আমার পায়ে রয়েছে, এই জন্য আমি উপরে উঠছি না, উপরে ওঠার প্রয়োজনই হচ্ছে না আমার। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুগণ, এই যে বল 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 আমার পায়ে দাও কেউ ভাই, আমার পায়ে দাও, আমি তো বল নিতে চাই। এ ভাই দাও দাও, আমার পায়ে বল দাও। ও শিট, এখানে আমার পায়ে বলই দিচ্ছে না ভাই। এরই সাথে সাথে আমাদের সেকেন্ড হাফের খেলাও কিন্তু শেষ হয়ে গিয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন স্কোরবোর্ডে লক্ষ্য করেন লিভারপুল নীল অ্যান্ড ব্রাইটন নীল। এক্সট্রা টাইমে চলে এসেছি আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্কোরবোর্ডের নিচে দেখেন 91 মিনিট হয়ে গিয়েছে। মানে প্লেয়ার এখন এমনভাবে খেলবে, আক্রমণাত্মক খেলা খেলবে আই থিঙ্ক। এখানে দেখেন যেদিকে হোক একটা গোল দেওয়ার চেষ্টা করবে, যেই প্লেয়ারই হোক। ভাই ভাই এটা কি হচ্ছে, এই ভাই আমি একটু উপরে উঠে গিয়েছি ভাই, বল আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। এই তো আমি বল পেয়ে গেছি। আরে ভাই আমার কাছ থেকে ট্যাকেল দিয়ে বল নিয়ে নিয়েছে ভাই, শিট ইয়ার। এখানে আমার কাছ থেকে ট্যাকেল দিল কিভাবে, আর আমি বলটা একদম হারিয়ে ফেললাম কিভাবে, আমি বুঝতেই পারছি না। আরে ভাই আমাকে বল দাও না, কেউ তো আমাকে বল দাও ভাই। এই তো বল বাড়িয়ে দিয়েছে, যাও গোল দাও গোল দাও। আরে একের থেকে কী করছে ভাই ওখানে, একের থেকে দেখেন আমি কত উপরে চলে এসেছি গোল দেওয়ার জন্য। আরে ভাই এক্সট্রা টাইমের হাফ টাইম কিন্তু দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গোল নীল অ্যান্ড নীল। এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে আমরা চলে এসেছি, 105 মিনিট খেলা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। 120 মিনিট পর্যন্ত আমরা চরম লড়াই করে যাব বন্ধুগণ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি লড়াই করছি ভাই, আমার প্লেয়ারগুলো লড়াই করছে। আমি তো জাস্ট এখানে ইমোট দিব না কি ভাই, আমি বুঝতে পারছি না। এখানে জাস্ট ইমোট দিব আমি, এরকম নাচের ইমোট যদি থাকতো না তাহলে ভালো হতো। আর গোল করার পরেই কেবল এই সেলিব্রেশনগুলো অর্থাৎ ইমোটগুলো দেওয়া যায়। এখানে দেখেন বল কিন্তু পাস করে দিয়েছে আমার প্লেয়ারের কাছেই। আরে ভাই আমার প্লেয়ারকে ফেলে দিচ্ছে ভাই। ও ভাই একটা গোল দেওয়ার চান্স আছে ভাই, দেখি। ও শিট, ভান ডাইক একটা হেড আপ করার জন্য গিয়েছিল কিন্তু কাজ হলো না, তাদের ডিফেন্ডার একদম সেই রকমভাবে ও শিট বলটা ক্লিয়ার করে দিয়েছিল। অ্যান্ড এর সাথে সাথে আমাদের ফুল টাইম খেলা হয়ে গিয়েছে, যেখানে স্কোরবোর্ডে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন লিভারপুল নীল ব্রাইটন নীল। প্লেয়ার ক্যারিয়ারের প্রথম ম্যাচটায় মনে হয় ড্র দিয়ে শুরু করতে হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বল খুব সুন্দরভাবে, ও ভাই একেরটিকে এটা কি করলো ভাই, এটা কিন্তু খুব ভালো কাজ করেনি ভাই। ও শিট, এবার উইডস শট নিচ্ছে, দেখা যায় কি হয়। ও সিম্পলি শট অ্যান্ড গোল। আমাদের উইডস খুব ভালো খেলেছে এখানে বন্ধুগণ। এখানে দেখতেই পাচ্ছেন ও একটুর জন্য তারা গোল দিতে পারেনি ভাই। আমার লাকটা কেমন জানি ভালো লাগছে, আমার লাকটা মনে হয় ভালো। এখানে গাকপো রয়েছে, গাকপো অটোমেটিক একটা শট দিয়ে দিবে। কি ভাই গাকপো, তুমি লেফট উইঙ্গার,
আর তুমি একটা গোল করতে পারো না ভাই। শিট আর ও ভাই, তারাও গোল দিয়ে দিয়েছে। আমরা কিন্তু বর্তমানে সমান সমান রয়েছি বলতে পারেন। এখানে দেখেন শট নিচ্ছে। আরে ভাই, এরকম শট নিলে তো ভাই আমি হেরে যাব ভাই। আমার লাকটা খারাপ, আমি বুঝতে পারছি আমার লাকই খারাপ। আর আমার অ্যালিসন বেকার কি করছে ভাই? অ্যালিসন বেকার একটা শেপ দাও, তোমাকে দিয়ে কোনো কিছুই হবে না। এ পর্যায়ে শট নিচ্ছেন আমাদের প্রিয় ম্যাক অ্যালিস্টার। দেখি কি করতে পারে ভাই। শিট, আমরা হেরে গেছি ভাই, আমরা হেরে গেছি। তারা জিতে গিয়েছে ভাই, তারা কিন্তু সঠিকভাবে জিতেছে। তারা অস্থিরভাবে সেলিব্রেশন করছে, আর আমরা দুঃখে দুঃখী হয়ে বাড়িতে ফিরে চলে এসেছি। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ রেজাল্ট, যেখানে 2-1 পেনাল্টিতে আমরা হেরে গিয়েছি। ম্যাচ ফ্যাক্টের মধ্যে যদি আমরা আসি তাহলে আপনারা দেখতে পাবেন দুইটা টিমই কিন্তু গোল করতে পারেনি। আমি লিভারপুলের হয়ে 60টা শট নিয়েছি ভাই, আর ব্রাইটনের প্লেয়াররা একটাও শট নিতে পারেনি। আর শট অন টার্গেটে রয়েছে 3টা, যেটা কিনা লিভারপুলের, আর ব্রাইটনের 0। পজিশনও কিন্তু লিভারপুলের 60% অ্যান্ড ব্রাইটনের মাত্র 40%। সব দিক দিয়ে আমরা এগিয়ে থাকার পরেও পেনাল্টিতে এক বিষাদকর হার উপহার পেয়েছি। সো চলেন আমরা এখান থেকে ম্যাচ ওয়াইড করে দেই। আমরা যেহেতু হেরে গিয়েছি এই জন্য মিশন প্লেয়ার ক্যারিয়ার ফেল্ড দেখাচ্ছে, এন্ড ক্যারিয়ার নাও করে দিলাম। ওকে, এখন এখান থেকে ব্যাক করে দিলাম। সো বন্ধুগণ, আপনাদের কাছে একটাই আর্জি, আপনারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অলে সেট করে দিবেন। কেননা এই টাইপের ভিডিও ভাই আমি আবারও বলছি আর কোথাও পাবেন না বাংলার জমিনে। যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। এক কথা বারবার বলছি, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। সো আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।